একটা প্রশ্নের মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করতে চাই। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন তাহলে অবশ্যই আপনি এনএসআইতে আবেদন করছেন বা পরীক্ষা দিবেন। তো প্রশ্নটা হলো এটাই যে আপনি কি আদৌ সঠিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন কিনা। ভিডিওটি দেখার পর যদি আপনার হাতে 2 ঘন্টা সময় থাকে তাহলে আপনি এই ভিডিও অনুযায়ী একটু প্রস্তুতি নিয়ে যাবেন পরীক্ষার হলে। কারণ এই ভিডিওর যা কথা বলা হয়েছে সবই সহকারী পুলিশ সুপার 43তম বিসিএস ও সাবেক সহকারী পরিচালক এনএসআই। যেহেতু উনি বলছে তাই ভিডিওটির কথাবার্তা সবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন প্রক্রিয়া নিয়ে কথা শুরু করে দেই। এখানে প্রক্রিয়া বলতে চাকরির পরীক্ষা যারা দিবেন তাদের কি প্রক্রিয়ায় প্রশ্ন করা হবে এবং যাদের চাকরি হয়ে যাবে বা হবে তাদের পরবর্তীতে করণীয় কি। সাধারণত 3 ধাপে পরীক্ষা হয়ে থাকে: প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা। পরবর্তী সময়ে ব্লাড টেস্ট, হেপাটাইটিস বি, ক্যান্সার, এইডস, ডোপ টেস্ট করা হয়। প্রার্থীর হাইট ওয়েটের কম্বিনেশন দেখা হলেও সাধারণত ওভারওয়েটের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এখন হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেমন হবে। প্রিলির জন্য আক্ষরিক করতে এনএসআই নিয়োগ পরীক্ষার কোনো সিলেবাস নেই। পিএলসি নন ক্যাডার প্রিলির সিলেবাস অনুসরণ করলেই হয়, তবে কিছুটা ব্যতিক্রম রয়েছে। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী সম্পর্কে প্রশ্নের আলোকে সাধারণ গ্রেড অনুযায়ী সহজ থেকে কঠিনতর প্রশ্ন করা হয়। তারপরে হচ্ছে প্রিলিমিনারির মানবন্টন। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান মিলিয়ে 80টি প্রশ্নে 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। প্রতিটি প্রশ্নে 1.25 নম্বর, প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বর আবার হচ্ছে 0.25 এবং ভুল উত্তর প্রদানে 0.25 নম্বর কাটা পড়ে। মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার থেকে বেশ কয়েকটি প্রশ্ন থাকতে পারে। সহকারী পরিচালক বা ফিল্ড অফিসার ও অন্যান্য পদের জন্য প্রশ্নের ধরন ভিন্ন হয় এবং প্রতিটি বিষয়ের নম্বরের পরিমাণ একটু কম বেশি হতে পারে। তবে এই বিষয়গুলোর ওপরে ফোকাস করলে পরীক্ষায় আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। বিষয়টা বুঝতে পারছেন? এইখানে কম বেশিও হতে পারে বলে দিছে, কিন্তু ফোকাস এই বিষয়গুলোর উপরে রাখতে হবে। এবার দেখব আমরা বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ। প্রিলিমিনারির পরীক্ষায় এমসিকিউ 15 থেকে 20টি প্রশ্ন থাকে। তার মধ্যে ব্যাকরণ অংশে সবচেয়ে বেশি নম্বর তোলা যায়। বাংলা ও বাংলা ভাষা, বাংলা সাহিত্যের প্রথম বিখ্যাতদের ছন্দনামা, বাংলা সাহিত্যের মহাকাব্য ও রচয়িতা, বিখ্যাত কবি ও লেখকদের উপাধি, বিখ্যাত কিছু গ্রন্থ, বাংলা সাহিত্যের ইতিহাস, বর্ণ প্রকরণ, ধ্বনিতত্ত্ব, সমাজ, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরামচিহ্ন, বাচ্য ও বচন ভালোভাবে পড়তে হবে। সমার্থক শব্দ বা প্রতিশব্দ, প্রবাদ বচন, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ প্রভৃতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। বাংলার জন্য নবম দশম শ্রেণীর বাংলা গ্রামার। এখানে বলে দেওয়া হয়েছে বাংলার জন্য নবম দশম শ্রেণীর বাংলা গ্রামার। তো এইগুলা বাংলার জন্য পড়ে যাবেন। তারপরে আমরা দেখব বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর অংশ থেকে বেশি প্রশ্ন আসে, যদিও এর নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। সম্প্রতিকালের যে কোনো সাধারণ জ্ঞান বই পড়তে থাকুন। তারপরে গুরুত্বপূর্ণ টপিকসের নিয়ে কথা বলি। জনসংখ্যা বিষয়ক তথ্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, উৎসব, আইন, শাসন ও বিচার বিভাগ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামো, মুজিবনগর সরকার, বাংলাদেশের ইতিহাস, জলবায়ু, বাংলাদেশ ভৌগোলিক অবস্থান, সরকার, সেক্টর, বীরশ্রেষ্ঠ, রাষ্ট্রীয় পুরস্কার, লোকসঙ্গীত, সামরিক আইন, সদর দপ্তর, জাদুঘর, স্থলবন্দর, ইকো পার্ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ইত্যাদি এবং জুলাই বিপ্লব। এসব বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি একটি ভিডিও দেখতে পারলেই এখন সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সকল বিষয় জানতে পারবেন। আপনার এই বিষয়টা কাভার হয়ে যাবে, তাই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এবার ইংরেজি হচ্ছে, এই অংশ থেকে 15 থেকে 20টি প্রশ্ন আসছে। বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ভালোভাবে পড়ে বিশেষ করে গ্রামার অংশ পড়ে যাবেন। এবার হচ্ছে গ্রামার থেকে কী আসতে পারে সেই বিষয়গুলো একটু বলে দেই। Sentence, parts of its tense, voice, narration, gender, changing sentence to simple, complex to compound, gerund, idiom and phrase, correct word spelling, clause, sentence transformation, synonym, antonym, articles, composition, conjunctional sentence, preposition ইত্যাদি আসতে পারে। এগুলো আপনারা একটু পড়ে যাবেন। তারপরে গণিত দেখে এখানে সাধারণত 10 থেকে 15টি প্রশ্ন আসে গণিত থেকে। যে কোনো ম্যাথের বই অনুসরণ করুন, বেসিক ম্যাথগুলো ভালোভাবে দেখুন। নম্বর বিবেচনায় মানসিক দক্ষতার চেয়ে গণিতের দিকটা বেশি গুরুত্ব দিন। গতিবেগ, দূরত্ব সমাপ্ত শতকরার মাধ্যমে লাভ করতে, সুদ কষা, পিতা পুত্রের বয়স, নৌকা ও স্রোতের বেগ, ঐকিক নিয়ম, সাধারণ ধারণা, ধারা ও মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে। পাশাপাশি জ্যামিতিক খুঁটিনাটি বিষয় জানতে হবে, যেমন বর্গ, চতুর্ভুজ, রম্বস, যা
ভূমির দৈর্ঘ্য ইত্যাদি জানতে হবে। যা এইসব বিষয়ে চ্যানেলে আমার একটি আলাদা করে ভিডিও দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওইখান থেকে প্রশ্ন মাস্ট বি থাকবে, দেখতে পারেন। এবারের বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এই অংশ থেকে গুরুত্বপূর্ণ দিবস, সম্মিলন, সদর দপ্তর, বিভিন্ন পরিষদের সংখ্যা, নোবেল পুরস্কার, বিশেষ অঞ্চল ও জোট, যুদ্ধ, জাতিসংঘের এর অঙ্গ সংগঠন, চুক্তি, খেলাধুলা, বিশ্বকাপ, ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সামরিক উল্লেখযোগ্য ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিসহ ওই দেশের রাষ্ট্রপ্রধানের নাম, অনুষ্ঠিত ও অনুষ্ঠিত গ্লোবাল সাবমিট ইত্যাদি দেখে যাওয়া ভালো। তো এই বিষয়ে আন্তর্জাতিক বিষয়াবলী আপনারা দেখে যাবেন, যেখানে চ্যানেলেও ভিডিও পেয়ে যাবেন। এবং হচ্ছে সাধারণ বিজ্ঞান ও আইসিটি, বিসিএস এর যে কোনো একটি বইয়ের সাধারণ বিজ্ঞান ও আইসিটির বেসিক অংশটুকু পড়ুন। বিসিএস রিলেটেড যে কোনো ডাইসেট বা সাবজেক্ট এনএসআই এর বইতে কেউ চোখ বুলিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনারা হচ্ছে বিসিএস এর এই সাধারণ প্রশ্ন বা আইসিটি বিষয়ক প্রশ্নগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ক্রোম ব্রাউজার বা গুগলে পেয়ে যাবেন। এবার হচ্ছে প্রিলি পরীক্ষা ভালো হলে দ্রুতই রিটেনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে, কারণ প্রিলি রেজাল্টের অল্প কিছুদিনের পরেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফিল্ড স্টাফ পদে 1,68,000-এর বেশি, ফিল্ড অফিসার পদে 24,000-এরও বেশি, এডি, সিনিয়র ইন্সট্রাক্টর ও রিসার্চ অফিসারের জন্য 25,000-এরও বেশি পরীক্ষার্থী লড়াই করবে। পদের চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হয় স্বাভাবিকভাবেই নিয়োগ পরীক্ষা থাকবে তুমুল প্রতিযোগিতায়। এনএসআই একটি সম্মানজনক চাকরি, তাই পরিশ্রম আর কৌশলী হয়ে পড়াশোনা করলে ভালো কিছু অর্জন করা সম্ভব। লেখক সহকারী পুলিশ সুপার, 40তম বিসিএস ও সাবেক সহকারী পরিচালক, এনএসআই। এবার আমার সেই প্রশ্নের উত্তরটা দিয়ে যান যে আপনার পরীক্ষার প্রস্তুতিটা কেমন হয়েছে, কারণ এইখান থেকে যেভাবে বলা হয়েছে ওইভাবেই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা থাকবে 90%। তাই এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন, কমেন্ট বক্সে বলে যাবেন। অন্যথায় আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ওইগুলোও দেখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।